হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল এত সুন্দর ওয়েদার দেখে মনটা সত্যিই পুরো ভালো হয়ে গেল। আর এতদিন ধরে ওয়েট করছিলাম জাস্ট এই সকালটা দেখার জন্য। তো অলরেডি ঘড়িতে বাজে সকাল 7, আর আমরা বেরিয়ে পড়েছি নাথুলার উদ্দেশ্যে। অনেকেই তোমরা নাথুলা চেনো, যারা যারা চেনো কমেন্টে অবশ্যই জানাও। চলো দেখা হবে নাথুলাতে। মনটা সত্যিই আমাদের খারাপ হয়ে গেছিলো তখন যখন আমরা নাথুলার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু অনেকটা 1 ঘন্টার রাস্তা জার্নি করার পর যখন হঠাৎ আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়, তখন আবার আমাদের সেই জায়গা থেকে রিটার্ন ব্যাক করতে হয়। যারা যারা তোমরা এসেছো তারা অবশ্যই জানো যে ব্যাক করতে কতটা টাইম ওয়েস্ট হয়। আমাদের প্রচুর টাইম ওয়েস্ট হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো আর যেতেই পারবো না, হয়তো আমাদের আবার কালকে আসতে হতে পারে, কিন্তু আমাদের অলরেডি টাইমটা অনেকটাই বেরিয়ে গেছিলো। তো তখন 10টা বাজে যখন আমরা রিটার্ন আবার গাড়ি পাই। কিন্তু বিশ্বাস করুন, ভগবান সঙ্গে থাকলে কিচ্ছু হয় না। এটা আমি বিশ্বাস করি যে ভগবান আমাদের সাথে ছিল। তো ফাইনালি আমরা টাইমলি পৌঁছাতে পেরেছি। সত্যি বলেছিলাম না, ভগবান আছে। যখন আমরা এখানে নামলাম দেখছি এত সুন্দর স্নোফল হচ্ছে যে মনটা সত্যি ভরে গেছিলো। আমি ফার্স্ট টাইম বরফে আসি, কিন্তু কোনোদিন আশা করি যে স্নোফল দেখতে হতো, ফার্স্ট টাইম স্নোফলটা দেখতে পেলাম। আর এতটা পরিমাণে স্নোফল পড়ছে, ছাতা নিতে আমরা বাধ্য হয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা ওখানে, তার জন্য ছাতা নিয়েছি। এতটা পরিমাণে স্নোফল হচ্ছিলো যে লাস্টে বাধ্য হচ্ছে আর্মিদের আমাদের তুলে দিতে। তো আমরা ওখান থেকে ফাইনালি চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি, বেশিক্ষণ এনজয় করতে পারিনি। তো আমরা ওখান থেকে এসেই যাচ্ছিলাম, রাস্তার মধ্যেই পড়ে শিব ঠাকুরের মন্দিরটা। তো তাই জন্য আমি আর মা দাদা 3জনেই যাচ্ছিলাম, আমাদের সঙ্গে অনেকেই ছিল। তো সত্যি কথা বলতে এই মন্দিরটায় উঠতে ভীষণ কষ্ট হচ্ছিলো। আমার আর মায়ের মাঝখানে খুব শ্বাসকষ্ট হচ্ছিলো, কিন্তু তবুও আমরা মন্দিরটা উঠেছিলাম, কারণ এসছি যখন তখন দর্শন তো করতেই হবে। তো দেখছিলাম পাশ থেকে এত সুন্দর একটা ঝর্ণা বয়ে যাচ্ছে যে খুব ভালো লাগছিলো দেখতে। তো এইটা কী জিনিস আমি ঠিক জানি না, তোমরা যা যারা কমেন্টে অবশ্যই জানিও। তো এই হচ্ছে সেই শিব ঠাকুর। তো তোমরা দেখতেই পারছো এটা ভালো করে, আর অলরেডি দেখতেই পাচ্ছ টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, যার জন্য কিন্তু প্রচুর আমাদের ঠান্ডা লাগছিল। তো পাশটা এত সুন্দর যে ছেড়ে আসতেও ইচ্ছা করছে না, আবার প্রচুর ঠান্ডাও লাগছিল। তো ফাইনালি হচ্ছে নাথুলা থেকে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে, কারণ এখনও কিন্তু ঘুরতে যাওয়ার সেশন কিন্তু শেষ হয়নি। টাটা।